হচ্ছে আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী। শুধু ভারতবর্ষের নয়, সারা বিশ্বের মধ্যে এক নম্বর সেই প্রধানমন্ত্রী আমাদের কাকদ্বীপের পুণ্যভূমিতে পুনরায় আবার 23 তারিখ কাকদ্বীপ স্টেডিয়াম মাঠে আবার আসছেন। কাকদ্বীপবাসীর কাছে আমি অনুরোধ করব যে আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী 23 তারিখ কাকদ্বীপ স্টেডিয়াম মাঠে আসছে। আমি সবাইকে আমন্ত্রণ করব যাতে এই প্রধানমন্ত্রীর সভায় মানুষের ভিড় তো ইতিমধ্যেই মানুষের বাড়িতে বাড়িতে মুখে মুখে প্রধানমন্ত্রীর নাম উঠে আসছে। আর মাঠে যে আমরা স্টেডিয়াম মাঠটা পেয়েছি, আমরা জানি না সেদিনকার সারা কাকদ্বীপবাসীর কাছে উৎসব বলে মনে হচ্ছে। আমরা বাড়ি বাড়ি গিয়ে যা খবর পাচ্ছি, সেদিনকার বাড়ির সমস্ত ঘরে ছেলেমেয়েরা, মা বোনেরা তাদের রান্না বান্না ফেলে দিয়ে প্রধানমন্ত্রী সভায় যাবেন। এটা আমরা আগের 2024 সালের লোকসভায় দেখেছি। মাত্র 48 ঘন্টার প্রোগ্রামে আমরা মাঠে কানায় কানায় পরিপূর্ণ করে দিয়েছিলাম। প্রধানমন্ত্রীকে দেখতে আসবেন, ভোটের কি কোনো প্রভাব পড়বে? 100%। আপনারা জানেন না হয়তো 2024 সালে ওই এলাকায় আমরা কোনোদিন ওই বুথগুলো জিততে পারিনি। ভগবানের পা পড়েছে, প্রধানমন্ত্রীর পা পড়েছে ওই মাঠে। আমরা 2000 লোকসভার ভোটে ওই সমস্ত স্বামী বিবেকানন্দ অঞ্চলের সমস্ত বুথগুলোয় 28টা বুথের মধ্যে আমরা 22টা বুথে লিড করেছি। বিজেপি, ভারতীয় জনতা পার্টি লিড করেছে। তার প্রভাব পড়বে না বলছেন? 100% প্রভাব পড়বেন। এবং কাকদ্বীপ বিধানসভা আমরা জয়ের দিকে এগিয়ে গেছি, শুধু সময়ের অপেক্ষা। 4 তারিখের পর বুঝতে পারবেন গেরুয়াময় আবির নিয়ে আমরা সারা কাকদ্বীপ তথা পশ্চিমবাংলা আমাদের মুখ্যমন্ত্রী হচ্ছে। তার মধ্যে আমাদের কাকদ্বীপ বিধানসভা থেকে আমাদের বিধায়ক বিধানসভায় যাচ্ছেন। কবে শুরু হবে? 23 তারিখ 2টোর সময় আমাদের প্রধানমন্ত্রী কাকদ্বীপ স্টেডিয়াম মাঠে আসছেন। আমাদের এই পুণ্যভূমিতে তার পায়ের ধুলো আবার কাকদ্বীপে পড়ছে। এটা ঐতিহাসিক সভা। একই জায়গায় প্রধানমন্ত্রী দুবার আসছেন, তার মানে কাকদ্বীপের এই পুণ্যভূমিতে ওনার পা আবার পড়ছেন। আর সেই ভগবানকে দেখার জন্য আমরা অধীর আগ্রহে সারা কাকদ্বীপবাসী তাকিয়ে আছে সেই দিনটার দিকে। সঞ্জয় দাস, জেলা সম্পাদক, মথুরাপুর সাংগঠনিক জেলার ভারতীয় জনতা পার্টির।